নির্বাচন কমিশন থেকে আপিল শুনানির সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আপিল শুনানির বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। ধন্যবাদ দানা আপনাকে। আপনার প্রশ্ন উত্তর যদি আমি দিই যে আজকে এখন পর্যন্ত সেই সকাল 10টা থেকে আজকে ষষ্ঠ দিনের মতো আপিল শুনানি শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত 65টির মতো আপিল শুনানি হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 33টি শুনানিতে দেখা গেছে যে 33টি প্রার্থীর আসলে আপিল শুনানিতে পরে মঞ্জুর হয়েছে এবং নামঞ্জুর হয়েছে প্রায় 17টি প্রার্থীর এবং এছাড়া কিন্তু এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে প্রায় 14টির মতো এবং অনুপস্থিত আছেন একজন প্রার্থী। তো এখন পর্যন্ত যদি আমি একটু জানিয়ে রাখি যে যেসব প্রার্থীরাই আসলে আজকে আপিল শুনানিতে এসেছেন এবং আজকে যেহেতু 100টি টোটাল 100টি বা মোট 100টির মতো আপিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে, এর মধ্যে 65টি ইতিমধ্যে হয়ে গেছে। তাদের অনেকেই যারা পরবর্তীতে এসে গণমাধ্যম কর্মীদের সাথে আমাদের সাথে কথা বলেছেন, তারা কিন্তু বারবারই অনেকেই অনেক ধরনের অভিযোগও কিন্তু তারা করছেন এবং এর মধ্যে একটু জানিয়ে রাখি যে কিছু কিছু প্রার্থী তারা বৈধতা পেয়ে তারা অনেকেই সন্তুষ্ট প্রকাশ করেছেন, আবার অন্যান্য কিছু প্রার্থীও আমরা পেয়েছি যাদের আসলে আজকের দিনে আপিল শুনানিতে তারা নামঞ্জুর ঘোষণা করা হয়েছে। তাদেরকেও আমরা দেখেছি তারা নানা ধরনের অভিযোগ করেছেন। তারা 1% ভোটের যে ব্যাপারটি রয়েছে সেটির ব্যাপারে তারা অভিযোগ করেছেন এবং অনেকেই আমরা দেখেছি তারা বলছেন যে আসলে এই মনোনয়নের ক্ষেত্রে বা এই আপিল শুনানির এর আগে তাদেরটি কেন পেন্ডিং রাখা হয়েছিল বা কেন তাদেরকে আজকের দিন পর্যন্ত আসতে হয়েছে সেটির ব্যাপারে তারা নানা ধরনের অনিয়ম এবং অভিযোগের কথা কিন্তু তারা উল্লেখ করেছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রায় 4 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিলেন এবং তারা তাদের বৈঠক করেছেন। বৈঠকের পরবর্তীতে কিন্তু সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে আসলে তিনি যেটি বলেছেন যে এই ব্যালট নিয়ে আসলে পোস্টাল ব্যালটের যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটির বিতর্কের কারণে কিন্তু আসলে বিএনপি ক্ষতিগ্রস্ত এমনটা কিন্তু তারা বলছেন এবং তারা বারবারই যেটি বলেছেন যে আসলে এই সংক্রান্ত পোস্টাল ব্যালট নিয়ে নানা অভিযোগ কিন্তু রয়েছে এবং সেই সব বিষয়ে কিন্তু তাদের আজকে বৈঠকে কথা হয়েছে এমনটাই তারা বলেছেন। পাশাপাশি তারা যে অনিয়মগুলোর কথা বলছেন এবং তারা সালাউদ্দিন আহমেদ কিন্তু এটিও বলেছেন যে যেহেতু এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালট আসলে করা হচ্ছে এবং এভাবে যারা প্রবাসী যারা আছেন তারা ভোট দিতে পারছেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা এদিক ওদিক হতে পারে, তবে যে অনিয়মগুলো পাওয়া যাচ্ছে সেই অনিয়মগুলো কেন এখন পর্যন্ত সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে না সেই ব্যাপারটি নিয়েও কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছেন এবং সেই ব্যাপারে কিন্তু তিনি অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে, পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও তারা একটা ব্যাখ্যা চেয়েছেন। এবং এখন পর্যন্ত যদি বলি যে এখন পর্যন্ত 65টির মতো আপিল শুনানি হয়েছে এবং আরও কিছু আপিল শুনানি এখনও বাকি রয়েছে যা বিকেল 5টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। দানা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ।